আজ আমি বানাবো ফ্রাইড ইডলি। তো প্রথমেই আমি চাল নিয়ে নিয়েছি, চালটাকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। যে কোনো চাল নিতে পারেন। যতটা চাল নিয়েছি ততটাই দই দিয়েছি, আর দিয়েছি 2 চামচ মতো সুজিটাকে দিয়ে ভালো করে পেস্ট করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে আলু কুচি, গাজর কুচি দিয়ে দেবো, আর দেবো পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লবণ দিয়ে দিয়েছি অল্প, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নামিয়ে ব্যাটারটার মধ্যে ঢেলে দেবো সবজিগুলো। পছন্দের সবজি নিতে পারেন যে কোনো। ব্যাটারটা ভালো করে মিশিয়ে তার মধ্যে আরেকটু নুন লাগবে, নুন দিয়েছি, আর একটু খাবার সোডা দিয়েছি 1 চিমটি মতো। আর খাবার সোডাটা যখন বানাবেন তখনই দেবেন। তারপরে একটা প্যান বসিয়ে নিয়ে 1 চামচ করে ব্যাটারগুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে খুলে নিয়ে তার মধ্যে উল্টে দিয়ে আরও 5 মিনিট ঢেকে রেখে দেবো। এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। ব্রেকফাস্ট বা স্কুলের টিফিন, অফিসের জন্য এই টিফিনটা অবশ্যই দিতে পারেন। খুব টেস্টি হয় খেতে, আর একদম অয়েল কম। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, বা বাটির মধ্যে ভাপিয়েও নিতে পারেন। এইভাবে একটা কড়াই বসিয়ে তার মধ্যে টমেটো, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা চাটনি বানিয়ে নেব ঠান্ডা করে নিয়ে। এইভাবে চাটনিটা বানালে খুব টেস্ট হয়। ইডলির সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।